এই গাইস, সবাই কেমন আছেন? আজকে আম্মু বানাবে ভাপা পিঠা। ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে গুড় কেটে নিচ্ছে। এই যে এটা গুড় বলে না, পাটারি কেটে নিচ্ছে। পাটারি কাটা হয়ে গিয়েছে। এখন ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়া নিবে। আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নেবেন, যতটুকু বানাবেন। আম্মু এখানে অনেকগুলাই চালের গুঁড়া নিচ্ছে, কারণ অনেকগুলা পিঠা বানাবে আজকে। একটু লবণ দিচ্ছে, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে। আর পরিমাণ মতো পানি দিয়ে সেরকম একটু হালকা একটু শক্ত করতে হবে। পানি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আবার এটা পানি দিচ্ছে, অল্প অল্প একটু করে মিশিয়ে নিয়ে যেটা হালকা একটু শক্ত করতে হবে। বেশি করে মিশিয়ে নিলে, বেশি করে পানি দিলে একবারে বেশি শক্ত হয়ে যাবে। গাইস, ভুল ভাল বললে ক্ষমা করে দিয়েন। এইভাবে মিশিয়ে নিবা। গাইস, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যে এরকম চাপ দিলে একটু শক্ত ওরকম থাকে, ওরকম এভাবে বানাতে হবে। এবং সেগুলোকে একটু ঝরঝরা করে নেবে এরকম একটা ডালার মাধ্যমে। যেভাবে ঝরঝরা করতে হবে। এই যে ঝরঝরা করা হয়ে গিয়েছে এই চালের গুঁড়াটাকে। পাশেই চুলায় ভাপা পিঠার পাতুলকে পানি বসে গরম করতে দেওয়া হয়েছে পানি থেকে। তারপর এটা মাটির ঢাকনায় ভাপা পিঠার জন্য চালের গুঁড়া বেশি করে গুড় দিব। বাসায় পাইলে এটাই সুবিধা, বেশি করে গুড় দেওয়া যায়। আর বাইরে খেলে তো গুড়ই পাওয়া যায় না। তারপর এটা হলো নারকেল। নারকেল 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 দিয়ে দিয়েছে। এখন চালের গুঁড়া দিবে উপরে। তারপর দিয়ে সমান করে নেবে, ভালো করে সমান করে নিতে হবে চাপ দিয়ে। প্রথমে এই এক্সট্রা চালের গুঁড়াগুলো সরিয়ে দিলাম, চাপ দিয়ে একটু সমান করে নিচ্ছে। তারপর এই ভাপা পিঠার পাতিলে পিঠাটা দিয়ে দিবে। এরকম একটা নেট দিয়ে ভাপা পিঠাগুলো পাতিলে দিয়ে দিবে। ঢাকনা থেকে এই পিঠা বের করে নেব। এবং কাপড় দিয়ে মুড়িয়ে ঢাকনা লাগিয়ে দেবো পাতিলের। তো আর মিডিয়াম আছে এগুলো কুক করে নেব। চুলাটা এরকম থাকতে হবে। পিঠাগুলো 6 মিনিট এরকম রেখে দিলেই হয়ে যাবে রান্না। কিন্তু পিঠা হয়ে গিয়েছে। গরম গরম ভাপা পিঠা খেতে কার ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আবার একইভাবে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে। তারপর গুড় বেশি পরিমাণে। ভাপা পিঠায় গুড় না হলে ভালোই লাগে না। তারপর একটু নারকেল নারকেল দিয়ে দিচ্ছে। তারপর আবার চালের গুঁড়া দিয়ে দেবো উপরে। আবার এক্সট্রা চালের গুঁড়াগুলো সরিয়ে দেবে। তারপর চামচে চামচে সমান করে নিবে। সমান করা হয়ে গেলো। একইভাবে ভাপা পিঠাগুলো বানিয়ে নিয়ে আম্মু। আর ভাপা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি খেয়ে টেস্ট করবো। এই যে ভাপা পিঠাগুলো অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।